আত্মমর্যাদাবোধ কি? নিজের ব্যক্তিত্ব সম্পর্কে নিজের যা মূল্যায়ন তাই হলো আত্মমর্যাদাবোধ। আমরা যখন অন্তরে স্বাচ্ছন্দ্য ও তৃপ্তিবোধ করি তখন আমাদের কাজ ও কর্মের কিন্তু একটা দারুণ ফলাফল আমরা পাই। আসলে কাজটা তখন আমরা খুব মন দিয়ে করি এবং যার ফলে বাড়িতে, কর্মস্থলে এবং দেখবেন সবার সঙ্গে তখন সুসম্পর্ক আমাদের থেকে যায় এবং গড়ে ওঠে। আমাদের অন্তরের অনুভূতি আর বাইরের কাজকর্মর মধ্যে একটা তখন সরাসরি একটা যোগসূত্র তৈরি হয়। আসলে ব্যাপারটা হলো, আপনার যদি আত্মমর্যাদা ঠিক থাকে, মানে আপনি যদি ভেতর থেকে ঠিক থাকেন, সব কর্মে আপনি তখন সাকসেস হবেন। বলে না যে আপ ভালো তো জগৎ ভালো, মানে নিজে ভালো তো জগৎ ভালো। যখন আমি নিজেকে ভালো রাখতে পারবো এবং নিজেকে বা নিজের সম্পর্কে ভালো অনুভব করব, তখন আমার সব কাজে মন বসবে। আর যদি আমি ভেতর থেকে নিজেকে দুর্বল এবং অসহায় বোধ মনে করি এবং আমার প্রতি মুহূর্তে মনে হয় যে আমি পারবো না, তখন কিন্তু আমি কোনোভাবেই কোনো কাজই সঠিকভাবে করতে পারবো না। সে বাড়ির রান্নাটুকু বলুন আর অফিসের কাজটুকু বলুন, যে কোনো কাজে আপনার তখন কোনো মন, ধৈর্য, সহ্য কিচ্ছু থাকবে না। আর এই কারণেই কি হয়, দেখবেন যে কোনো জায়গায় আপনি হয়তো কোনো না কোনোভাবে আপনার আত্মমর্যাদা বোধকে রক্ষা করতে পারলেন না, তার ফলে ভেতরে ভেতরে আপনার একটা সাংঘাতিক যন্ত্রণা হয় যে আমি সঠিক সময় সঠিক জবাবটা দিতে পারলাম না, সঠিক কাজটা করতে পারলাম না। তার জন্য কি হয়, আপনি পরবর্তীকালে যা কাজ করবেন প্রত্যেকটা কাজে আপনার বিরক্তি অনুভব হবে, যার ফলে আপনার সংসারে একটা অশান্তির পরিবেশ গড়ে উঠবে এবং অফিসেও আপনি ছোট ছোট কারণে রেগে উঠবেন এবং এর ফলে আপনার আশেপাশে মানুষজন কিন্তু ভীষণ অসহায় বোধ করবে। আর একটা কারণ হতে পারে, আপনি যদি খুব দুর্বল চিত্তের মানুষ হন এবং কোনো পুরনো যন্ত্রণা আপনার থেকে থাকে এবং গভীর কোনো ক্ষত তার জন্য সৃষ্টি হয়ে যায়, আপনি হয়তো সহজে সেটা কিছুতেই ভুলতে পারছেন না, কোনো কারণে আপনি সেটাকে আপনার মনের থেকে কিছুতেই দূরে রাখতে পারছেন না। দেখবেন কোনো না কোনো পরিস্থিতিতে, কোনো না কোনো ব্যাপারে সেই আপনার পুরনো আঘাত